আসসালামু আলাইকুম। শিরিনস কিচেনে সবাইকে স্বাগতম। পরিমাণ মতো গরুর হাড় সহ মাংস রান্না করে নিচ্ছি। দিয়ে দিছি পছন্দ মতো পরিমাণ মতো সয়াবিন তেল, আর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মিক্স মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচামরিচের পেস্ট। এখানে আমি পরবর্তীতে 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা দিয়েছি। সব কিছু মিলিয়ে একসাথে অল্প করে পানি দিয়ে এটা মেখে মিডিয়াম হিটে রান্না করে নিব। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। 2 ধরনের মাংস রান্না করেছি, আলু সহ এবং আলু ছাড়া মাংস। এখানে হচ্ছে 1 পোয়া আতপ চাউল ভিজিয়েছি। এটা মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর যার হাতে যতটুকুন সময় থাকে ততটুকুন করে ভিজিয়ে রাখলে হবে। পরবর্তীতে আমি ঘরে থাকা শুকনো চাউলের গুঁড়ি অ্যাড করব। এখানে হচ্ছে রান্না করা 1 চামচ বাদ দিলাম। চালগুলোকে আগে অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পরবর্তীতে আমি একটু কুসুম গরম থেকে একটু বেশি গরম করে পানি দিয়ে সবগুলো একসাথে অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিয়েছি। এভাবে যদি লিকুইড ঘন হয়ে থাকে তাহলে আমরা অল্প পরিমাণে ব্লেন্ডারের জগটা ধুয়ে নিয়ে ওখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে কাইটাকে যার যার পরিমাণ মতন করে ঘন পাতলা তৈরি করে নিতে পারবো। এই তো খামিরটা তৈরি করে নিলাম। অল্প করে একটু পানি দিয়ে আর একটু লিকুইডটা একটু পাতলা করে নিব। ওটা দেখবো কয়েকটা দিয়ে। এখন তো এগুলো ব্লেন্ড করে নিয়েছি। 20 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। এটি হচ্ছে আমি যেটাতে পিঠা বানাই, তেলের কড়াই। এটাতে পিঠা বানালে একদম একটা পিঠাও লাগবে না, প্রত্যেকটা পিঠা সুন্দর সুন্দর করে উঠে আসবে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বড় ছোট করে বানিয়ে নিব যার যার পছন্দ মতো। প্রথমে একটা ছোট্ট করে দিচ্ছি। আমি তাওয়াতেও বানাই, আবার লোহার কড়াইতেও বানাই। দেখি প্রথমে 2-1টা পিঠা সুন্দর করে নাও ফুলতে পারে, পরবর্তীতে আস্তে আস্তে বানাইলে সবগুলো পিঠা ফুলে যাবে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে থাকি তেলের কড়াই। এটা একদম মুছতে হবে না। প্রত্যেকটা পিঠা আমি এভাবে বড় ছোট করে বানিয়ে নিব যার যার পছন্দ মতো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস কিচেনের সাথে থাকুন। চাউল দিয়ে পিঠা বানাইলে এরকম শক্ত শক্ত হবে, আর শুধু হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে বানাইলে পিঠা আরও নরম হবে। এটা তো আরেকটু পানি দেওয়া যাবে, আরেকটু পানি দিলে এটা আরেকটু হবে। এটা কিন্তু মুসমুসা, এগুলা এরকম খাইতে কিন্তু বেশি মজা। কামিকে আরেকটু করে পানি দিয়ে লিকুইড করে দিলে আরও একটু নরম নরম হবে পিঠা। সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। গরুর পা সহ হাড় সহ মাংস আজকে চিতই পিঠা দিয়ে খাবো। মাশাআল্লাহ, প্রথমটা একটু সবসময় আমি ছোটো করে বানাই। ছোটো ছোটো করে বানানো যাবে, আবার একটু এরকম একটা বড়ো চামচ দিয়েও তাড়াতাড়ি করে বানানো যাবে।
প্রত্যেকটা পিঠা এরকম সাদা সাদা সুন্দর সুন্দর হবে। যাদের একটু মুচমুচে পিঠা পছন্দ তাহলে আরও 2-1 মিনিট একটু কড়াইতে রেখে মুচমুচে করেও বানিয়ে নেওয়া যাবে। এই তো প্রত্যেকটা পিঠা বানিয়ে নিলাম। এখানে 1 পোয়া চালের গুঁড়ি আর 1 পোয়া চাল দিয়ে আমায় বড় ছোটো করে 10টা পিঠা বানিয়ে নিয়েছি। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। এই তো খেয়ে নিচ্ছি গরম গরম শীতের দিনে চিতই পিঠা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।